Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel Autocad video learners. So গত টিউটোরিয়ালে আমরা লাইন, পলিলাইন, সার্কেল, আর্ক, রেক্ট্যাঙ্গেল, পলিগন, ইলিপস সম্পর্কে জেনেছি। তো এই টিউটোরিয়ালে আমরা মুভ, রোটেট, ট্রিম, কপি, মিরর এইসব সম্পর্কে জানবো। তো আমরা মুভ থেকে শুরু করি। তো মুভ করার জন্য আমি একটা বৃত্ত এঁকে নিচ্ছি। এখন এই বৃত্তটাকে যদি মুভ করাতে চাই, অর্থাৎ আমি যদি এটাকে এইখান থেকে এইখানে নিয়ে যেতে চাই, বা এইখান থেকে আমি এইখানে বা যে কোনো জায়গাতে নিয়ে যেতে চাই, তাহলে আমার মুভ টুল ইউজ করতে হবে। তো মুভ টুল ইউজ করার জন্য প্রথমে মুভ টুলে ক্লিক করব, তারপর আমাকে বলবো একটা অবজেক্ট সিলেক্ট করতে, অর্থাৎ আমি যেই অবজেক্টটাকে মুভ করাতে চাচ্ছি সেইটা সিলেক্ট করতে। তো আমি এটাকে মুভ করতে চাচ্ছি, সো আমি এটা সিলেক্ট করলাম, দেন এন্টার প্রেস করার পর আমাকে বলবো একটা পয়েন্ট সিলেক্ট করতে, যেই পয়েন্ট ধরে আমি এটাকে মুভ করতে চাচ্ছি। তো আমি এটার সেন্টার পয়েন্ট ক্লিক করলাম। এখন আমি এটাকে যেখানে আমার দরকার আমি সেখানে মুভ করাতে পারবো। দেখেন, এখানে দরকার হলে এখানে, এখানে দরকার হলে এখানে। তো এভাবে মুভ টুল কাজ করে মূলত। এখন যদি আমি এটাকে কপি করতে চাই, তো কপি করার জন্য আমাকে একটা অবজেক্ট সিলেক্ট করতে হবে। তাহলে আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, দেন কিবোর্ডে এন্টার প্রেস করলাম। এখন আমাকে বলবে একটা সেন্টার বা একটা পয়েন্ট সিলেক্ট করতে, যেই পয়েন্টটা থেকে আমি এটাকে কপি করতে চাচ্ছি। তো আমি এই পয়েন্ট সিলেক্ট করলাম, এবং এখান থেকে আমি এখানে কপি করতে চাচ্ছি, এখানে, এখানে, মানে আমার যত খুশি, যেদিকে খুশি আমি এটাকে কপি করতে পারি। তো এইভাবে মূলত আমি কপি করতে পারি। তো এটা গেল কপি। এখন যদি আমি রোটেট করতে চাই, তো রোটেট করার জন্য আমি একটা রেক্ট্যাঙ্গেল এঁকে নিচ্ছি। যদি আমি রোটেট করতে চাই, তো রোটেট করার জন্য প্রথমে আমাকে রোটেট সিলেক্ট করতে হবে, এবং সেম ওয়েতে আমাকে অবজেক্ট সিলেক্ট করতে হবে, দেন পয়েন্ট সিলেক্ট করতে হবে যেটাকে ধরে আমি রোটেট করব। দেখেন, আমি যদি পয়েন্ট সিলেক্ট করি, এই দেখেন এটা রোটেট হওয়া শুরু হচ্ছে। আমি এখন যেদিকে দরকার আমি এটাকে রোটেট করাতে পারি। এবং চাইলে এখানে কিন্তু অ্যাঙ্গেলও দেওয়া আছে, স্পেসিফাই রোটেটিং অ্যাঙ্গেল। আপনি অ্যাঙ্গেল দিয়ে এটাকে রোটেট করতে পারেন, যে আপনার কোনটা অ্যাঙ্গেলে এটা দরকার রোটেটেড। সো এইভাবে আপনি এটাকে রোটেট করতে পারেন। তো এভাবে রোটেট কাজ করে। এখন যদি আমি মিরর দেখাই, মিরর, তো মিররের জন্য আমি একটা ত্রিভুজ এঁকে নিলাম। এখন মিরর কমান্ড ইউজ করে সে আমাকে বলে একটা অবজেক্ট সিলেক্ট করতে। তো আমি একটা অবজেক্ট সিলেক্ট করে নিলাম, দেন আমার বলতেছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অর মিরর লাইন। তো আমি এটার জন্য ফার্স্ট পয়েন্ট এখানে দিলাম। এখন বলতেছে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট অর মিরর লাইন, সেকেন্ডটা এখানে দিলাম। দেখেন আমার এক্স্যাক্টলি ওইটার মতো আর এক, সরি আমি এটাকে ডিলিট করে দিয়েছি এইখান থেকে। দেখেন, এটা যেরকম ছিল মিরর, মানে যেমন আমরা আয়নাতে প্রতিবিম্ব দেখি, এক্স্যাক্টলি কিন্তু সেম ওয়েতেই সে আমাকে মিরর করে দিচ্ছে। মানে আমার এইটার যেরকম থাকবে, আমার অরিজিনালটা যেরকম থাকবে, ডুপ্লিকেটটা আমার সেম হবে, তার মাপ বা এক্স্যাক্টলি সেটাই হবে। এখন আমি এটা যেখান থেকে যেখানে মিরর করাতে চাই সেভাবে মিরর করে নিলেই হবে। এখন আমি এটাকে মিরর করতে চাচ্ছি, এখানে এই পয়েন্ট সিলেক্ট করলাম, আমি আর একটা পয়েন্ট এখানে সিলেক্ট করলাম, তো কিন্তু এটা এইভাবে মিরর হবে। তো এইভাবে আসলে আপনারা মিররের কাজটা করতে পারেন। এরপরে আছে আপনাদের এখানে প্লেট। এখানে প্লেটের কাজটার জন্য আমি দুটো লাইন নিয়ে নিচ্ছি। ফার্স্ট লাইন, সেকেন্ড। দেখেন, এখন যদি এই দুটাকে এইখানে যদি আপনি এইটার অ্যাঙ্গেলটা একটু গোলাকার করতে চান, মানে ফ্লেট করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ফ্লেট নিতে হবে। ফ্লেট নিয়ে আপনাকে বলবে প্রথম অবজেক্ট সিলেক্ট করতে, আপনি এই অবজেক্ট সিলেক্ট করবেন, সেকেন্ড এই অবজেক্টটাকে সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্লেট হয়ে যাচ্ছে। মানে এটা আমার যেমন এইখানটায় যেরকম আছে, এখানে কিন্তু এরকম নাই, এখানে কিন্তু এটা গোলাকার মানে রেডিয়াস আকৃতির একটা হয়ে গেছে। আপনি এটা চাইলে এদিকেও করতে পারেন। তো এখানে আপনি ফ্লেট সিলেক্ট করেন, এবং এটার সাথে আপনি চাইলে রেডিয়াস দিয়েও করতে পারেন। এই যেমন এখানে আছে রেডিয়াস দেওয়া, আপনি রেডিয়াস নিয়ে যেমন দিলেন, এটা 50 রেডিয়াস। তো 50 রেডিয়াসে অবজেক্ট সিলেক্ট করলে আপনার এটা 50 রেডিয়াসের হয়ে যাবে। তো এইভাবে আপনি ফ্লেটের কাজটা করতে পারেন। এখন আসেন ট্রিম। ট্রিম দিয়ে আমরা কী কাজ করি? আচ্ছা, ট্রিম দিয়ে মূলত যে কাজটা করি সেটা হলো কেন, কোনো অবজেক্টকে আমরা এখান থেকে ডিলিট করার জন্য পুরো অবজেক্ট ডিলিট করা দরকার নাই। আমার একটা সাপোজ আমার একটা অবজেক্ট আছে যেটার কিছু অংশ আমার দরকার, কিছু অংশ দরকার নেই। তো যে অংশ আমার দরকার নেই, আননেসেসারি, সেটাকে আমরা ডিলিট করতে পারি ট্রিম করে।
তো এই ট্রিম দিয়ে দেখেন আমার এইটা দরকার নেই, আমি এটা ডিলিট করে দিতে পারি। যে অংশ আমার দরকার নেই সেই অংশগুলো আমি ডিলিট করে দিতে পারি ট্রিম দিয়ে, এইভাবে। তো এইভাবে আমরা ট্রিম দিয়ে ডিলিট করে দিতে পারি, ট্রিম করলেই সেগুলো ডিলিট হয়ে যাবে। তো এটা মূলত ট্রিমের কাজ। এখন আসেন স্টেচ। স্টেচ তো বাড়ানো, কোনো কিছু যদি বাড়াইতে চান তাহলে মানে একটু বাড়াতে বা কমাতে, একটা কোনো অবজেক্ট আপনি ক্রিয়েট করছেন, তো সেটার হাইট অথবা উইড আপনার কাছে বড় মনে হচ্ছে, সেটা কমানো বাড়ানোর জন্য এটা ব্যবহার করা হয়। কারণ আমি এটাকে যদি একটু কমাইতে চাই তাহলে কি করব, বা বাড়াইতে চাই, যেমন এক্সাম্পল আমার এটা নিলাম, আমাকে বলবো এটা সেন্টার পয়েন্ট সিলেক্ট করে, আমি পয়েন্ট সিলেক্ট করে এখান থেকে এটাকে এবার বাড়াইতে পারি। এখন এটা যেহেতু একটু আছে, তো এটাকে আপনারা বাড়াইতে পারেন। এই ট্রিমে যান, ট্রিমে যে কিবোর্ডের শিফট বাটনে প্রেস করে এটা প্রেস করলে এটা কিন্তু এই আকৃতির হয়ে যাবে, ওর সাথে মিলে যাবে। তো এইভাবে মূলত আপনারা স্টেচটা ইউজ করতে পারেন, এবং এই স্টেচটা আপনারা যদি এইভাবে বাড়িয়ে না নেন আপনারা পুরোটাও বাড়াইতে পারেন। সো এটা আপনাদের ইচ্ছা যে আপনারা কেমনে করবেন, সেটা আপনাদের উপর। এখন আসেন স্কেল। স্কেলটা মূলত আপনার কোনো সাইটের কতটুকু দৈর্ঘ্য সেটা জানার ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন আমার এই সাইড থেকে আমার এই সাইডের দৈর্ঘ্য কতটুকু, এটা। এখন এইটার সাথে আপনার এটা সেম ওয়েতে বাড়ে, মানে আপনার যতটুকু দৈর্ঘ্য আছে ততটুকু দৈর্ঘ্যের সাথেই এটা বৃদ্ধি পায়। যেমন আমি এটাকে যদি স্কেল করি, আবার দেখেন করার পরে এটা আমার এখান থেকে যতটুকু, এটা কিন্তু ততটুকুই বৃদ্ধি পাবে। এই দেখেন, এই যে ততটুকু বৃদ্ধি পাচ্ছে। আবার যতটুকু কমাইতে চান ততটুকু কমাইতে পারবেন। দেখেন আমি যদি আবার এটাকে আবার সিলেক্ট করি, ইভেন আবার এখান থেকে যদি আমি এখানে দিই, দেখেন এটা কিন্তু এটার আবার সেই পরিমাণ বৃদ্ধি করে দিল, মানে এর ভিতরে তো আপনার যতটুকু মানে ক্ষেত্রফল আছে সেম পরিমাণ ক্ষেত্রফল সে বৃদ্ধি করে দিল। তো এইভাবে আসলে এটা কাজ করে। এখন আসেন অ্যারে। আচ্ছা, অ্যারেটা খুব ইম্পর্টেন্ট। তো অ্যারে জানার জন্য আমি একটা বৃত্ত আঁকছি এবং আর একটা বৃত্ত নিচ্ছি, এবং এর সাথে আমি আরও একটা বৃত্ত আঁকছি। আর হ্যাঁ, সরি এর সাথে আমি আর একটা বৃত্ত আঁকছি, এইখানটায় এই পরিমাণ। তখন এই বৃত্তটা আমি চাচ্ছি আমার এই বৃত্তটা এই বৃত্ত বরাবর 6 বার 7 বার বা আমার যত খুশি ততবার আমি এই বৃত্তর সাথে রাখতে চাই, মানে অ্যারে আকার রাখতে চাই। তো এই অ্যারে আকারে রাখার জন্য আমি অ্যারে ইউজ করতে পারি। তো যেহেতু এটা গোল অথবা পোলার অ্যারে, সেখানে আমি এটা পোলার অ্যারে ইউজ করবো। যদি এটা রেক্ট্যাঙ্গেল হতো তাহলে আমি রেক্ট্যাঙ্গেল অ্যারে ইউজ করতাম, সেটা আমি পোলার অ্যারে ইউজ করছি। এবং আমি যেইটাকে ইউজ করতে চাই সেটাকে সিলেক্ট করে কিবোর্ডে এন্টার বাটন প্রেস করার পরে তোমাকে আর অবজেক্ট সিলেক্ট করতে বলবে, মানে একটা সেন্টার, যেই সেন্টার সাপেক্ষে আমি এটাকে অ্যারে করতে চাচ্ছি। তো দেখেন এখানে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার 6টা অ্যারে ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আপনারা চান এই আইটেমটা বাড়াবেন, 6টা না 8টা, বা 8টা না হইলে 10টা, আপনারা এই এন্টার প্রেস করলে আপনারা 10টা পেয়ে যাবেন। আরও যদি চান বাড়াবেন তাহলে এখানে 12টা, এন্টার প্রেস করেন, 12টা হয়ে গেল। তো এইভাবে আপনারা অ্যারে ইউজ করে যে কোনো কিছু বাড়াই অথবা কমাইতে পারেন। এর সাথে আরেকটা, আমি যদি আপনাকে রেক্ট্যাঙ্গুলার অ্যারে দেখাই, তো সেটার জন্য আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি এবং এইখানে একটা আমি বৃত্ত আঁকছি। এখন এই বৃত্তটাকে আমি চাচ্ছি এটার বরাবর এইখানে যেরকমভাবে আছে সেরকমভাবে করতে। তো এটার জন্য আমি রেক্ট্যাঙ্গুলার একটা অ্যারে নিচ্ছি, নিয়ে অবজেক্টটাকে সিলেক্ট করছি, দেন এন্টার প্রেস করছি। দেখেন আমার কিন্তু একটা রেক্ট্যাঙ্গুলার অ্যারে ক্রিয়েট হয়ে গেছে। এখন এটার তো আমি সেন্টার পয়েন্ট সিলেক্ট করি নাই, এই কারণে কিন্তু আমার এটা সেন্টারে আসে নাই। তো আমি সেন্টার পয়েন্ট সিলেক্ট করতাম তাহলে সেন্টারভাবে পেয়ে যেতাম। তো এইভাবে আপনারা মূলত কাজগুলো করতে পারেন। এখন এর সাথে আরেকটা আছে অফসেট আর ইরেজ। যেমন আমরা ট্রিম দিয়ে আমাদের যতটুকু দরকার ততটুকু রেখে বাকিটা ডিলিট করতে পারি বা বাদ দিতে পারি, ইরেজে কিন্তু আমরা তা পারি না। ইরেজ করতে গেলে মূলত আপনার পুরো লাইনটাকে ইরেজ করে ফেলতে হয়। দেখেন ইরেজ টুলের কাজে একটা আমি লাইন নিয়ে নিলাম। দেখেন এখানে আমি
ট্রিম করি তাহলে আমার এইটুকু দরকার নেই, আমি এইটুকু বাদ দিতে পারছি, এইটুকু দরকার নেই, আমি এইটুকু